সিরিয়াসলি কথা, ও গার্লফ্রেন্ড নিয়ে আছে খেলা দেখতে, আমিও আছি, বুঝছেন, ঢুকতে পারতাছি না। ওর গার্লফ্রেন্ড চলে গেছে তা আমি জানি না। মোবাইলে টিকিট কাটছে অনলাইনে। এখন কি করবো আমি তাও বুঝছি না। আমি কি করবো তাও জানি না। ওর ফোন আমার থেকে নাই, ওর ফোনে নাই, এখন আমার লোক আসছে, ওর পাইছি না। আমি আসছি নোয়াখালী থেকে খেলা দেখার জন্য, নোয়াখালী থেকে গার্লফ্রেন্ড আসছে, ওর টিকিট ওর থেকে ওর পাইছি না আমি। উনি তো ভিতরে চলে গিয়েছেন আপনাকে। ও ভিতরে যাই না, ও দূরার লোক গেছে গা, আমি বেড়ে গেছি, ও তোরা চলে গেছে গা। এখন যদি গার্লফ্রেন্ড না লাগে, গার্লফ্রেন্ড আমার মামলা করে দিবে। আজকে খেলা ঢুকতে পারে না, সাপোর্ট তো বাংলাদেশ করবোই। খেলা তো বাংলাদেশে বুয়া শালার আমাকে ঢুকতে দিতে হবে। এই যে এইগুলো টপকে ঢুকবেন কিনা? ঢুকতে পারার চেষ্টা তো করতেছি, পারতাছি না তো এখনো। যেখানে বলে দূরানের টিকিট তো আছে, টিকিট থাকে আমি ঢুকতে পারতাছি না। টিকিট আর গার্লফ্রেন্ডের কাছে, দূরানের লোক ও একদিকে গেছে, আমি একদিকে গেছি, আমি বেড়ে গেছি, ও দূরা গেছে, এখন ওর পাইতেছি না। কেউ নিয়ে গেলে তো কিছু করার নেই। আরে ও এমন যাবো না, আমার 5 বছরের ভালোবাসা। অবশ্যই গার্লফ্রেন্ড চলে যাবে, বাংলাদেশ দরকার আমার। বিসওয়াক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারের ময়শ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। বাংলাদেশ দরকার আমার, গার্লফ্রেন্ড চলে কি হবো? টিকিট ছাড়া তো ভিতরে প্রবেশ করতে হবে আপনাকে। টিকিট আমার টিকিট একটু ফাঁক ফালে ঢুকে যাবো। খেলায় খেলা হচ্ছে, ঢুকলাম না চুরি করে, সমস্যা নেই, আমরা পারি। ভাই গার্লফ্রেন্ড চলে গেছে, সমস্যা না, আমরা চেষ্টা করবো টিকিট ছাড়া হইলো ঢুকতে, কারণ আমরা তো টিকিট কাটছি, বুঝছেন। ওই জায়গা দিয়ে মিছিল গেছে, মিছিলের পরে আমাদের ঢুকতে দেয় না। দেন আপনারা বলেন কি হচ্ছে দেখেন। এখন তুমি তো দেখতে পাচ্ছ না খেলা। না না, তাহলে কি করবা তুমি এখন? বলতে পারলাম না। সেনাবাহিনী কিভাবে লাঠি চার্জ করছে, এগুলো তো কোনো ঠিক না, এগুলো তো হচ্ছে না। আমরা দর্শক, আমরা খেলাটা দেখতে আসছি, উপভোগ করতে আসছি। এখানে যদি সেনাবাহিনী বলে যদি আমাদের হামলা করা তো হয় না, এটা কি আমাদের কাছে যদি ঢুকতে নাই দেয়, আমাদের থেকে টিকিট বিক্রি করছে, তারা যদি আমাদেরকে ঢুকতে না দেয়, তাহলে এটা তো তাদের ব্যর্থতা। ভিড়ে আটকেছিলাম, গাড়ি পার করারও জায়গা নেই। সেনাবাহিনীকে কিছু বলতে শুনলাম, এটাই চেষ্টা করলাম যদি ওনারা হেল্প করে ঢুকতে। টিকিট ছাড়া অনেকে প্রবেশ করতে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী পুলিশ সদস্যরা তাদেরকে কিন্তু সরিয়ে দিচ্ছেন। লাঠিচার্জ করতে কিন্তু আমরা দেখছি এখানে।